সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি যা আসলে চুয়াডাঙ্গা জেলার কিন্তু গর্বের একটি বিষয়। একমাত্র ব্যক্তি ২১ পদকপ্রাপ্ত ক্ষুধাবক্স সাইজি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের জাহাপুর গ্রামে ওনার বাড়ি। আমরা কিন্তু আজকে ওনার বাড়িতেই অবস্থান করতেছি এবং আমার পিছনের যে মাজারটি দেখছেন এটি কিন্তু ওনারই সমাধিস্থল। তো আমার সামনে ওনার সুযোগ্য সন্তান লতিফ সাইজি, যিনিও কিন্তু একজন উচ্চমানের গুণী শিল্পী। ওনার সঙ্গে আজকে একটু কথা বলবো, যেহেতু আপনারা জানেন কিন্তু যে ভারতবর্ষের জনপ্রিয় একটি সিনেমা মনের মানুষ। এই মনের মানুষ সিনেমার কিন্তু যে গানগুলো ওখানে আপনারা শুনে থাকেন সেগুলো কিন্তু লতিফ সাইজির কণ্ঠেই। আর গানপ্রিয় মানুষ যারা তারা কিন্তু লতিফ সাইজিকে চেনে না এমন মানুষ কিন্তু খুব কমই আছেন। আর ওনার পিতা খোদাবক্স সাইজি, যার কথা বলে আসলে শেষ করার মতো না, যিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির একজন প্রভাষক ছিলেন এবং বাংলাদেশের অজস্র গুণী শিল্পীর কিন্তু গানের শিক্ষক তিনি। আপনারা জানেন ফরিদা পারভিন, আহ, চন্দনা মজুমদার, দিল আফরোজ, রেবা সহ অনেক গুণী শিল্পী কিন্তু তার কাছ থেকে গান শিখেছেন। আর এমন একজন গুণী শিল্পী চুয়াডাঙ্গার জন্য কিন্তু গর্বের বিষয়, যিনি মহৎদের গান আদি সুরেই কিন্তু পরিবেশন করেছেন এবং তিনি নিজেও কিন্তু প্রায় ১,০০০-এর উপরে গান লিখেছেন। তো আজকে যেহেতু ওনার সন্তানের সঙ্গে আমাদের দেখা হয়েছে, যেহেতু ওনার সঙ্গে হয়তো আমাদের ভাগ্যেই নাই বিধায় ওনার চরণধুলি আমরা নিতে পারি নাই, তবে ওনার ঔরজাত সন্তান এখানে উপস্থিত আছেন। তিনিও কিন্তু বাবার উত্তরসূরি হিসেবে সঙ্গীত পরিবেশন করে যাচ্ছে। জিসাইজি, আমরা জানি যে আপনি অনেক সঙ্গীত পরিবেশন করেছেন। আর মনের মানুষ সিনেমায়ও তো আপনি অনেকগুলো সঙ্গীত পরিবেশন করেছেন এবং সেগুলো আদি সুরে। তো আসলে বর্তমান সিচুয়েশনে এই সঙ্গীতের যে সুরগুলো যে বদল হচ্ছে আমরা দেখি, ফরিদা পারভিনের কণ্ঠে লালন সাইজির একটা সুর, আবার ওই গানই আবার অন্য শিল্পী আরেক সুরে গাচ্ছে। আসলে সুরের পরিবর্তন হওয়াতে এই গানগুলোর যে আসলে পূর্বের যে ভাব, সেই ভাবগুলো যে আসলে নষ্ট হচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা খুবই আপনি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এবং এটা গবেষণা ধর্মীয় আলোচনা করলেন। এটা খুবই আমরা দুঃখিত হচ্ছি যে গান শুনে যে মাটির গন্ধ নেই, কিন্তু এই গান এরা গাচ্ছে। যেমন একটা গান শুনে মানুষ ভক্ত হয়ে যেতেন, চোখে জল আসতো। এখন কিছু লোক, কিছু শিল্পী গান করছে, গান গেয়ে নাচানাচি শুরু করছে, যেখানে নাচ নেই, যেখানে নাচের কোনো ঢং নাই, এগুলো করছে। কিন্তু আদি ভাবধারা থেকে সরে যাওয়ার কারণে আমরা যারা লালন ভক্ত অনুরাগী যারা আছি, আমরা খুব দুঃখিত হচ্ছি এবং অখুশি হচ্ছি যে আদি ভাবটা যে রূপরস ছিল, সেই রূপরস গন্ধ কিছুই নেই বর্তমান সুরের মধ্যে। হ্যাঁ, শুনতে ভালো লাগছে, অনেক যন্ত্রতন্ত্র নিয়ে গাচ্ছে, গানটাকে লম্বা করে নিয়ে যাচ্ছে, গানটাকে ঝুমুর তালে গাচ্ছে, গান গেয়ে লাফাচ্ছে, কিন্তু যেখানে লাফানোর দরকার নেই সেখানেও লাফাচ্ছে। এই জন্য খুব মনের বিবেকের কাছে খুব দুঃখিত হচ্ছি এবং কষ্ট পাচ্ছি যে আমরা যে ভাবে গুরুমুখ বিদ্যা গুরুর কাছে শুনেছিলাম বা যা জেনেছিলাম তার একটু অংশ যদি থাকতো তাও ভালো লাগে। তো আসলে সুর সুর নিয়ে অনেকের অনেক রকম মানে চিন্তা ভাবনা থাকে। আমরা দেখেছি যে আসলে যারা সঙ্গীত শিল্পী বা সুরের জগতে যারা আছেন তারা হিংসা চান না, তারা মানে হানাহানি চান না। তাদের ভিতরে কিন্তু সবসময় মানে ভালোবাসার মতো মন তৈরি হয়। এটা কি আসলে এই সুরেরই মানে সুরের মধ্যে থাকার জন্যই, নাকি এর বিকল্প কোনো কিছু আছে? এটা আপনার কাছ থেকে, শিল্পী হিসেবে একটু আপনার কাছ থেকে সুর জানতে চাই। সুর হচ্ছে আম, সুর হচ্ছে দেবতা বা ওই যে সুরের মাঝে যখন থাকে তখন অসুরতা থাকে না। হ্যাঁ, অসুরতা থাকে না। তাই এই সুরের মধ্যে যেমন মানুষ গান বিভিন্ন সুরের স্বরে গাচ্ছে, তাও তো একটা সুর, ওটাও আমরা মেনে নিচ্ছি যে যাই হোক, এটা সুরের মধ্যে দিয়ে তো গাচ্ছে, একটা সুর করে তো গাচ্ছে। কিন্তু কষ্টটা এখানে যে মূল ধারাটাকে নিয়ে যদি গান গাইতো, যে লালন সাহেবের গান,
যেমন আগে আমরা এই যে গানটি আমি মনের মানুষে গাইলাম তার একটু শোনাচ্ছি আপনাকে। এভাবে গাচ্ছি। আ ডুবে দেখ দেখি মন কি রূপ লীলাময় আকাশ পাতাল খুঁজিস যারে আকাশ পাতাল খুঁজিস যারে এই দেহে সেরাই ডুবে দেখ দেখি এই যে এভাবে অসাধারণ। আমরা খালি গলায় বা এই সমস্ত গান যখন এই যে বাড়ানো কমানো বা ওই যে নাচা গাওয়া করে ফেলে তখন তো খুবই খারাপ লাগে। তবে আমি জানাচ্ছি এবং গুণীজনদের সুধীজনদেরকে জানাতে চাচ্ছি যে আপনারা শুদ্ধ সুরে লালন সঙ্গীত শুনুন এবং শুদ্ধ সুরের শুদ্ধ চেতনাটা আসুক। সুর করছেন ভালো কিন্তু সুরটা জানে এরকম হয়ে যায় না যে, যে সুরে মানুষ হচ্ছে একটা অন্যদিকে ধাবিত মানে একটু হচ্ছে। কান্নার দরকার অথচ সেই জায়গায় সেই নাচতেছে। লালনের গানটা যেন অন্যভাবে মানুষ না দেখে।